বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পাকিস্তানি জেফ-17 থান্ডার যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বদলাতে শুরু হয়। দুই দেশের সম্পর্কের উন্নয়নে হাওয়া বইতে শুরু করেছে। বাণিজ্যিক সম্পর্কের পর এবার দুই দেশের মধ্যে সামরিক অংশীদারিত্ব বাড়ছে। এরপর জানাবো, অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই সরকারের, বলেন ড দেবপ্রিয় ভট্টাচার্য। প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক খাতে পদক্ষেপ নিলেও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো। এদিকে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে জনাব তারেক রহমান। আজ লন্ডনের সেন্ট্রাল লন্ডনে বিশেষায়িত হাসপাতালে দ্য লন্ডন ক্লিনিকে মাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। এবারে জানাবো, নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রত্ব না থাকলেও ছাত্রদলে পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের পদ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিজের ছাত্রত্ব ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন। তিনি 2017-18 শিক্ষাবর্ষের কৃষি অনুষদের শিক্ষার্থী ছিলেন। এদিকে খেলাপি ঋণ পুনঃতফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ীদের দাবির মুখে খেলাপি ঋণ পুনঃতফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফসিল, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধির সমন্বয়ে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয়। এবং সর্বশেষ জানাবো, রাশিয়ার তেল বাণিজ্যের উপর মার্কিন নিষেধাজ্ঞা, বিশ্ববাজারে বেড়েছে ডিজেলের দাম। এবার রাশিয়ার তেল বাণিজ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকর করার পর বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম। এছাড়াও পরিশোধিত মুনাফার পরিমাণও বেড়ে গেছে। নতুন এই নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই সরকারের, বললেন ড দেবপ্রিয় ভট্টাচার্য। প্রাতিষ্ঠানিক প্রশাসনিক খাতে পদক্ষেপ নিলেও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার 18 জানুয়ারি সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024-এর সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি। ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শ্বেতপত্র নিয়ে অনেকেই ভুল বুঝে বিতর্ক, মন্তব্য ও ভুল ব্যাখ্যা করেছেন। সরকারের ভেতরে অনেকেই শ্বেতপত্রের সুপারিশ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চিত বক্তব্য দিয়েছেন, যা আমাদের ব্যথিত করেছে। আমরা চাই সুপারিশগুলো বাস্তবায়ন করা হোক। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পেলেও অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অর্থনৈতিক ম্যানিফেস্টো নেই। অনেকেই বলছেন অর্থনীতির ক্ষেত্রে এই সরকারের আগের সরকারের মতোই কাজ করছে। সিপিডির সম্মানিত ফেলো বলেন, দেশের প্রবৃদ্ধি হার কমে যাচ্ছে। এটা যে পরিবর্তন হবে তার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে সরকারের কাজ করা উচিত। ইতিমধ্যেই আমরা মধ্যমেয়াদী ফাঁদে আটকে পড়েছি। প্রত্যক্ষ কর না বাড়িয়ে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে। এ সময় তিনি আরো বলেছেন, আশঙ্কা করছি জ্বালানি নিয়ে সামনের গরমে কি হবে তা নিয়ে শঙ্কায় আছি। সামনের বাজেট কাঠামোর ব্যয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের আগ্রহ অভিযানে দুর্নীতি রয়ে গেছে, ফলে
খাদ্য নিরাপত্তা এখনও হুমকিতে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংস্কার কাজের প্রশংসা করলেও চলমান পদক্ষেপ নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে। সামাজিক সুরক্ষা নিয়ে অস্থিরতা চলছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেছেন, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সরকার যথাযথ মনোযোগ দিচ্ছে না। সরকারের এই মুহূর্তে বিচ্ছিন্ন পদক্ষেপের বাইরে তেমন কোনো অর্থনৈতিক ম্যানিফেস্টো নেই। সংশোধিত বাজেট না দেয় এটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন সংস্কার নিশ্চিত করতে না পারলে সাধারণের পাশাপাশি সংস্কারে জড়িত মানুষেরাও ধৈর্যহারা হয়ে পড়বে। পাকিস্তানি জেব ১৭ ঠান্ডা যুদ্ধবিমান আগ্রহ বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বদলাতে শুরু করে। দুই দেশের সম্পর্কের উন্নয়নের হাওয়া বইতে শুরু করেছে। বাণিজ্য সম্পর্কের পর এবার দুই দেশের মধ্যে সামরিক অংশীদারিত্ব বাড়ছে। গত বুধবার ১৫ জানুয়ারি পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানি সেনাবাহিনী জেনারেল সদর দপ্তর জিএসকিউ পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। আর সেই সফরে পাকিস্তানির জেব ১৭ ঠান্ডা যুদ্ধবিমান নিয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়ে এসেছে বাংলাদেশি সামরিক কর্মকর্তা। পাকিস্তান ভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল গত বুধবার পাকিস্তান সফর করেছেন এবং দেশটির এয়ারফোর্স বিএসএফ এর প্রধান চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে দেখা করে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে জেব 17 ঠান্ডা যুদ্ধবিমানের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। ইন্টার সার্ভিস পাবলিকেশন রিলেশনস আইএসপিআর অনুসারে তাদের মধ্যকার এই বৈঠকটি ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উভয় পক্ষের সামরিক সম্পর্ক জোরদার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে। খেলাপি ঋণ পুনঃতফসিলে আরও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ীদের দাবির মুখে খেলাপি ঋণ পুনঃতফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফসিল, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ইচ্ছাকৃত খেলাপিরা এই সুযোগ পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ঋণ পুনঃতফসিল হলেও ঋণের মান পরিবর্তনের বিপক্ষে বিশ্লেষকরা। রাজনৈতিক পথ পরিবর্তনের পর ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অনেক শিল্প কলকারখানা। এতে উৎপাদন বন্ধ সহ নানা জটিলতায় খেলাপি হয়ে পড়েছে অনেকেই। আছে বিগত সরকারের আমলের রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়ে খেলাপি হওয়ার ঘটনাও। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবির মুখে ঋণ পুনঃতফসিলে আরও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ডাউন পেমেন্টের শর্ত শিথিল, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। এই প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতে প্রতিনিধিদের সমন্বয়ে ৫টি সদস্যের যাচাই বাছাই কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০ কোটি টাকার বেশি ঋণের প্রস্তাব এই কমিটি বিবেচনা করবে।